বলেন দর্শক, হাসবো না কাঁদবো? আপনারা হাসবেন না কাঁদবেন, নাকি টাস্কি খাবেন, নাকি দিকভ্রান্ত হয়ে ছুটে বেড়াবেন? খবরগুলো দেখেন। ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনার রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। সেখানে ঘটনাটা এটা এটা খুব ইন্টারেস্টিং। খবর পাওয়া গেল সেখানে এক ইউনিয়নে, ওই ইউনিয়নের এক চোরাকারবারি, যার বিরুদ্ধে মুকুল নামে এক চোরাকারবারি অভিযোগ আছে, তিনি স্মাগলার। তিনি সীমান্ত দিয়ে 2টা মহিষ নিয়ে আসছেন ভারত থেকে, ভারতীয় মহিষ। এই বিএনপির মানুষজন তো ভারত প্রীতি নাই, কিন্তু ওনার আবার ওই যে মুকুল সাহেবের ইউনিয়ন নেতা, তার আবার মহিষ প্রীতি জেগেছে। মহিষ আনছে, এরা বাড়ির পেছনে জঙ্গলে লুকায় রাখছে। তো এই খবর আবার গেছে বিজিবির এখানে। বিজিবির তো স্পাই টিকটিকি লাগায় রাখে। বিজিবি আইসা ওই জঙ্গল থেকে 2 মহিষ নিয়ে রওনা দিচ্ছে, এগুলো জব্দ করবে। পথের মধ্যে বিএনপির ভাইবে, তারা এখন তো ক্ষমতা একরকম, তারা লাঠি সোটা হাবিজাবি নিয়ে এবার বিজেপিরে ধরছে। ধইরা তারা প্রথমে হুমকি দিচ্ছে যে মহিষ দাও, আর নাহলে তোমাদের জান দাও। তো বিজেপি জান দিবে কেমনে? তারপরে বেচারারা কিল ঘুষি টুসি খাইছে, মহিষ 2টা নিয়ে গেছে। তো মাঝরাতে গিয়ে বিজেপি থানায় মামলা করছে, গোদাগাড়ী থানায়। সেখানে মামলা হয়েছে। ওসিও বলছে যে এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য মামলা হয়েছে। পুরো ইউনিয়নের, মানে একটা পুরো ইউনিয়নের প্যাকেজ বিএনপি বলতে গেলে ওই ঘটনায় অভিযুক্ত। আর তা না হলে তা বিজেপির থেকে ছিনায় নেওয়ার শক্তি হয় না। ইউনিয়নের বর্তমান সভাপতির 2 ছেলে, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি, বর্তমান ওয়ার্ড বিএনপির সভাপতি, সব মিলাই চোরাকারবারি মহিষ উদ্ধারে লাগছে। আরও একখান ঘটনা, সেটা আবার হচ্ছে যশোরের মনিরামপুরে। মনিরামপুর খুব বিখ্যাত উপজেলা, ঐতিহাসিক উপজেলা। তো মনিরামপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সেক্রেটারি লেখক ভট্টাচার্যের বাড়ি, তার ওখানে ঘের আছে। তো এই 5 আগস্টের পরে লেখক ভট্টাচার্য আত্মগোপনে স্থানীয় একজনের দায়িত্ব দিয়ে গেছে ঘেরের। ওই ভদ্রলোক যখন মাছ তুলে বিক্রি করে, বিএনপি এটায় বাধা দেয়। ঘটনাগত শনিবার দিন, আমি কথা বলতেছি 20 জানুয়ারি 2025-এ, সেদিন হচ্ছে সোমবার। শনিবার দিন ওই লেখক ভট্টাচার্যের ঘের থেকেও মাছ উঠছে। সেই মাছ নিয়ে যাচ্ছে বাজারে বিক্রির জন্যে। আর একই সময় আরেক ঘটনা ঘটছিল, এটা পরে বলতেছি। ওই লেখক ভট্টাচার্যের মাছ মনে করে বিএনপির লোকজন দল বাইন্ধে ওই মাছ লুট করছে। লুট করার পরে শুনে, আর এই মাছ তো লেখক ভট্টাচার্যের না, এই মাছ হলো জামাতের এক নেতার। দেখেন দেখি প্যাচটা কেমন লাগে। জামাত নেতার মাছ লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগ নেতার মনে করে। আচ্ছা, হালাল তো লুটেই, আওয়ামী লীগের মাছ হোক আর জামাতের মাছ হোক, এইসব কর্মকাণ্ড বিএনপির লোকজন করছে। দেখেন, প্রতি পদে পদে বিএনপির বিরোধী বা বিএনপির জায়গায় যারা যেতে চায়, তারা প্রত্যেকেই টোপ পেতে আছে বিএনপির এই টাইপের লোকজন কিছু কাজ করুক, আর এগুলো লাফায় লাফায় ধরবে। এই যে আজকে আব্দুল আউয়াল মিন্টু, আজকে বলতে গতকাল 19 জানুয়ারি, আব্দুল আউয়াল মিন্টু বিএনপির নেতা, তিনিও পিরোজপুরে এক অনুষ্ঠানে বলছেন, হ্যাঁ, যা যা ছোটোখাটো ঘটনা ঘটে বিএনপির লোকজন করে, এগুলো নাকি ফুলায় ফাপায় বলে। ফুলায় ফপায় বলে না বলে এগুলো মানুষ টের পাচ্ছে, সাধারণ মানুষ টের পাচ্ছে। আর আপনারাও টের পাচ্ছেন, বিএনপির যারা নীতি নির্ধারক তারাও টের পাচ্ছেন। মানে আমি যে বলছি যে বিএনপির এরা কাছা দিয়ে লেগেছে যে বিএনপির কীভাবে ডুবানো যায়। একটা যে ওই যে লাইট অফ দ্য এন্ড অফ দ্য টানেল বলে না, সুরঙ্গের শেষ মাথায় আলোর ঝলকানি, এটা ছিল যে 16 বছর ভুগতে ডক্টর ইউনূস সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার আসছে, ছাত্রদের ধাক্কায় শেখ হাসিনা বিদায় হয়েছে, এখন সামনে বিএনপি ক্ষমতায় আসবে। এটা মনে বিএনপির অনেকেরই পছন্দ হচ্ছে না, সহ্য হচ্ছে না। মানে কারণ সুখে থাকলে ভূতে কেলায় বাঙালিরে। বিএনপির একটা অংশের মধ্যে এই অবস্থা যে এক্ষুনি চাই, এক্ষুনি লাগবে, আমি চাইছি এখনই লাগবে, এটার কোনো মিস নাই। চাই তো চাই কি হয়েছে, মানে থাপাইতে শেষ পর্যন্ত সবই যায় অবস্থা। এক দারোগা সাহেবের গল্প মনে পড়লো। দারোগা সাহেব ঘুষ ছাড়া নিজের বাপের মামলাও নেয় না, এরকম অবস্থা আর কি। তা খুব দুস্থ, একদম গরিব এক মহিলা তার ছেলেরে কি অপরাধ করছে ছুটাইতে গেছে থানার থেকে। দারোগা সাহেব প্রথমে 10,000, পরে 5,000, পরে 3,000, পরে 500 টাকা পর্যন্ত চাইছে। মহিলার দেওয়ার সুযোগ নেই। পরে বলছে যে কি 1 কেজি ফল নিয়ে আয় আমার লেগে। মহিলা বলছে, বাবা আমার ভাত খাওয়ারই টাকা, আমি তোমার ফল দিমু থেকে, কয় আমার পিঠটা একটু চুলকায় দিয়ে যায়। এখন থাপাইতে সারা দেশে বিএনপির লোকজন থাপাইতে, তার বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা খায়া শেষ। আরও যা কোথাও আছে কিনা এরা মানে ঘুরতে ওই দিকে যাচ্ছে আর কি। মানে যেগুলো নাই, ওই আপনার ঢেউটিন ব্যাঙের ছাতার মতন, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো, হয়তো যোগ্যতা নাই বা পারতেছে না নিজের দলের অন্যের কাছ থেকে গিয়া থাপানো প্রতিযোগিতায়, এরা এখন গিয়া ওই জামাতের এই মাছ লুট করবে। এরা গিয়া বিজেপির সাথে বাড়াবাড়ি করে ওই অবৈধ মহিষ লুট করবে। করে ফলটা কি হবে? শুনতে আপনাদের খারাপ লাগছে, বিএনপির ফলোয়ার যারা বা বিএনপি পন্থী, বিএনপির মানুষজন যা বিএনপির সমর্থক। বাস্তবতা এই, আপনাদের ভেতরেই বলে না যে সর্ষের মধ্যে ভূত,
এই ভূত না তাড়াইলে জামাত আপনাদের পিছনে দৌড়াবে, এটার মধ্যে আর কোনো মানে এটা কেউ ফেরাতে পারবে না, এবং একটা সময় হোঁচট খেয়ে পড়তেও হতে পারে। যে জন্যই হয়তো তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলছেন আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। টাফ কেন হবে আস্তে আস্তে বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।